রহমানির আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে রান্না করব হচ্ছে একদম ফ্রেশ কি বলেন তো, একদম ফ্রেশ খাসির মাংস। এই তো দেখেন, তো এখানে আমি নিয়েছি 1 কেজির মতন খাসির গোশ। এটা রান্না করব হাতে মাখিয়ে রাইস কুকারে হাতে মাখিয়ে। মাংসটা খেতে খুবই মজা লাগে, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন একদম মুখে লেগে থাকার মতন। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। সঙ্গে রান্না করবো হচ্ছে সবুজ শাক। গোশ দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, তো এই জন্য হচ্ছে সঙ্গে সবুজ শাক রেখেছি। তো আর হচ্ছে মিনি রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো আর হচ্ছে রাধিকার জন্য এই যে হচ্ছে চিকেন পক্স, এটা ভাজবো। রাধিকা ঘুমিয়েছে, এটা আমি ভেজে নেবো। ঘুম থেকে উঠাইলেই এটা দিব। এটা খেতে খুবই পছন্দ করে, আর খেতেও খুবই মজা। যারা এটা খেয়েছেন অবশ্যই তারা বলবেন যে এটার খেতেটা কতটা মজা আর কতটা ইয়াম্মি। তো এটা হচ্ছে আমি ভেজে নেব এখন। এখানে আমি 1 প্যাকেট ঘুরি নিয়েছি। দেখেন, 1টা প্যাকেট ঘুরি আমি ভেজে নিয়েছি। রাধিকা খেতে খুবই পছন্দ করে, এই জন্য আজকে 1 প্যাকেট ঘুরি ভেজে নিয়েছি। এখানে হচ্ছে আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, আর হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। এটা দিয়ে আমি ভালো করে মেখে নিব। তারপর হচ্ছে তেল দিয়ে আগে ভালো করে মেখে নিয়ে তারপরে হচ্ছে তেল দিয়ে আরেকটু মেখে তারপর পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে দেবো। দেখেন আমার মাখানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর মাশাআল্লাহ হয়েছে মাখানোর পরে। এখন হচ্ছে আমি একটু দিয়ে দেবো করে। আর এই তো আমার এই যে চিকেন পক্স দিয়ে দিই। এই তো আমার রেডি। এটা ভাজতে বেশি তেলও লাগে না, আবার সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিট লাগেও না, হয়ে যায়। খেতে খুবই মজা। ফ্যান্টাস্টিক। তো রাধিকা এটা সদ্যে খেতে পছন্দ করে না, এমনিতেই খেতে পছন্দ করে। এই তো আমার রান্না কমপ্লিট। এই সবুজ শাক ভুনা, আর এই যে দেখেন একদম পারফেক্টলি খাসির মাংস ভুনা। দেখেন একদম, আর নিচে সাদা ভাত। এই তো ছিল আজকের আয়োজন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।